খানাখন্দ আর বড় বড় গর্তে বেহাল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ৪০ কিলোমিটার সড়ক। প্রায় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন মানুষ। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আপনার পেছনে রাস্তার বেহাল দশা দেখতে পাচ্ছি। সমস্যা নিরূপণে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জিআরএফিন প্রায় ৩ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যে কটি নাগরিক সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের যে বেহাল সড়কের অবস্থা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার এই সড়কটি। এটি মূলত দক্ষিণ কালীবাড়ি এলাকা থেকে পোরতলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সড়ক। এটি কিন্তু প্রায় কয়েক বছর আগ থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু সেটি কিন্তু তেমন একটি সংস্কার বা উন্নয়নের কাজ হচ্ছে না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পুরো সড়ক জুড়ে কিন্তু বড় বড় খানাখন্দ রয়েছে এবং এতে কিন্তু জলাবদ্ধতাও রয়েছে। তো এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার একটি কারণ হচ্ছে মূলত এটি পৌরসভার আওতাধীন হলেও এই সড়কটির মালিকানা কিন্তু জেলা পরিষদের, যে কারণে কিন্তু পৌরসভার পক্ষ থেকে কোনো উন্নয়ন কাজ করা যাচ্ছে না। তবে জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইতিমধ্যে একটি প্যাকেজ হাতে নিয়েছেন, হয়তো দ্রুত সময়ের মধ্যে তারা টেন্ডার প্রক্রিয়া শেষে কিন্তু সড়কটি উন্নয়নের কাজ করবেন। আমরা যদি একজন পৌর নাগরিকের সাথে কথা বলি যে আপনাদের এই সড়ক দিয়ে আসলে চলাচলে কেমন দুর্ভোগ পথ হয়? প্রতিদিন কাউতুলি বাজারে করি এই ব্রিডে গাড়িগুলো উল্টে যায় এবং ছাত্র সরকারি স্কুল ছাত্র পাই পিছনে উল্টে আর ড্রেনে পড়ে যায়। আসলে একটু কষ্ট করবেন যে আমরা আছি, আপনি সহযোগিতা করেন আমাদের জন্য। জি আরিফিন, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে যারা এখানে একটি সরকারি স্কুল রয়েছে, যারা স্কুলগামী শিক্ষার্থীরা যারা রয়েছে তারাও কিন্তু এই বেহাল সড়কে প্রায় সময় রিক্সা উল্টে কিন্তু আহত হচ্ছেন। তো আমরা পৌরসভার যিনি নির্বাহী রয়েছে এবং জেলা পরিষদ নির্বাহী তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তাদের আওতাধীন যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুত মেরামত করার জন্য বা উন্নয়ন করার জন্য কিছু টেন্ডার হাতে নিয়েছেন। সেগুলো বাস্তবায়ন করার পরে কিন্তু তারা এই সড়কগুলো উন্নয়নের কাজে ধরবেন। আরিফিন। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রকাশ দাস।